ছাত্রলীগের যখন নিরস্ত্র ছাত্ররা তাদের কোঠা বিরোধী আন্দোলনের জন্য, তা আপনি কেন ছাত্রলীগকে তাদের মুখোমুখি দাঁড়া করালেন? তারপরে আসেন 5 তারিখে তো বিদায় নিলেন, পালিয়ে গেলেন। পৃথিবীতে এই সর্বপ্রথম 300 মেম্বার অফ পার্লামেন্ট সহ এক প্রাইমারি পদত্যাগ করে আমরা পালিয়ে গেলেন কেন? লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ থেকে আরম্ভ করে শ্রমিক লীগ সবাই জনগণের মুখোমুখি করলেন। তারপরে যখন আপনার লোকেরা কেউ রাস্তায় বেরোলো না, আপনি 5 তারিখে পালিয়ে গেলেন। আর আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্ররা তখন একদিন আগে লং মার্চটাকে ঢাকায় নিয়ে আসলো। এইটার যুক্তি আপনি কিভাবে দেখাবেন? এই আপনি কমিশন গঠন করলেন। বাংলাদেশের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শিক্ষা হচ্ছে জাতীয় মেরুদণ্ড। যে ছাত্ররা আপনাকে বসিয়েছেন, যেখানে আপনি বলেন যে আমার নিয়োগ করতে হচ্ছে ছাত্র, আপনি শিক্ষার জন্য কি করেছেন? ডিসি, তারা এসপি, তারা ওসি, তারা ইউনো, তারা নির্বাচন কমিশনকে ব্যবহার করে আমাদের অধিকারকে নিয়ে তাদের ক্ষোভের ফলে আজকে তাদের বিদায় দিচ্ছে। কেন আপনি নির্বাচন কমিশন পদত্যাগ করার সাথে সাথে তাদেরকে বিদায় করলেন? তাদের পক্ষ নিয়ে কথা বলার জন্য এবং তার নেতাকর্মীদেরকে সোচ্চার করার জন্য এবং তাদেরকে আরো মানে বেগবান করার জন্য, অথবা তাদের কনফিডেন্সটাকে এই আপনার আবার কনফিডেন্সটাকে পাওয়ার জন্য। এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি ওনার কথার প্রশ্নের উত্তর দিই, প্রথম কথা, ঠিক আছে, ইউনূস সাহেবের অনেক টাকা মারছে, ইউনূস সাহেবের অনেক টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে, আপনার কথা ফর দ্য সেক অফ আর্গুমেন্ট ধরে নিলাম। কিন্তু আপনার পিয়ন 400 কোটি টাকা মেরে দিয়েছে, পিয়ন হেলিকপ্টার ছাড়া চলে না। এই ব্যাপারে আপনি কি যুক্তি দেখাবেন? ওরা তো ট্যাক্সের অ্যামাউন্টের মধ্যে পড়ে, ওরা তো চুরির অ্যামাউন্টের মধ্যে পড়ে। এই যে শত শত ব্যাংকগুলো লুটপাট হয়ে গেছে, এই যে এসএলএম গ্রুপ যে শত শত টাকা নিয়ে গেলেন, এই যে তার কোনো তদন্ত কোনো কিছু নাই, এইগুলোর ব্যাখ্যা আপনি কিভাবে দিবেন? এখন আমাদের সমস্যা হয়ে গেছে, যে ক্ষমতায় আসে সে সাধু, যে ক্ষমতায় থেকে চলে যায় সেও সাধু। আর আমরা ভুক্তভোগী বাংলাদেশের সাধারণ মানুষগুলো আমরা বুক বেঁধে আশা করে থাকি যে আমরা একটা সুন্দর জীবন পাবো। উনি যে এত সুন্দর ডায়লগ দিলেন, কথা বললেন, ইউরোপিয়ান পার্লামেন্টে যান। আমি তো এক্স আওয়ামী লীগ করতাম, আমি তো ধৈর্য ধরেছিলাম। এবং যদি সবকিছু বাদ দিই, 7ই জানুয়ারি যখন আমি আওয়ামী লীগ ত্যাগ করলাম, একটা কথা কিন্তু বারবার বলেছি যে ওনারা অভ্যাসগত ভাবে এই অন্যায়টা করা ধরেছে জনগণের ভোটাধিকারের সাথে। যেখানে উনি বিংয়ে প্রেসিডেন্ট অফ আওয়ামী লীগ এবং প্রাইম মিনিস্টারের পোস্ট হোল্ড করে উনি ডেমি মানে নকল ক্যান্ডিডেটের বৈধতা ঘোষণা করলেন, তখনই তো উনি ওনার জায়গা থেকে এই মানে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট করে ফেললেন জাতির সাথে, দলের সাথে। তো এখন মানুষের যে অধিকার উনি দেননি, এবং উনি বলতেছে যে কি গুলিগুলো, যে সাকুয়ার সাহেব বলেছেন গুলিগুলো, ঠিক আছে আমি ধরে নিলাম যে ঠিক আছে, অনেকে হচ্ছে আন্ডার কভারে গুলি করে আন্দোলনকে আরো বেগবান করেছে, আপনার তো পতনে ত্বরান্বিত করেছেন। কিন্তু আপনি কেন ছাত্রলীগের মুখোমুখি করলেন? আপনার সাদ্দামের বক্তৃতা এখনো যদি আমি শুনি, আবার শরীরের পশম দাঁড়িয়ে যায় না, মানে কি হয়, ক্রোধ সৃষ্টি হয় যে একটা ছাত্র সংগঠন ছিল আমরাই প্রতিরোধ করার জন্য যথেষ্ট, কাউকে রাস্তায় নামতে দিব না। এইগুলা এই দায়িত্বগুলো আপনি কিভাবে অ্যাভয়েড করবেন? তাছাড়া উনি বলেছে যে পুলিশই গুলি করেনি, কিন্তু আমরা তো ওই যে আশুলিয়ার ঘটনাটাই যদি আমরা দেখি, না না, আমি ধরুন ফর দ্য সেক অফ আর্গুমেন্ট একদম মিনিমাম, এখানে সার্ভার স্যার ভালো বুঝবেন, একদম মিনিমাম জিনিসটা, ঠিক আছে আমি আপনার কথা সব একমত হলাম। আমি আপনাকে কোশ্চেন করতে চাই, আপনি কেন ছাত্রলীগকে যখন নিরস্ত্র ছাত্ররা তাদের কোঠা বিরোধী আন্দোলনের জন্য, তা আপনি কেন ছাত্রলীগকে তাদের মুখোমুখি দাঁড়া করালেন? তারপরে আসেন 5 তারিখে তো বিদায় নিলেন, পালিয়ে গেলেন। পৃথিবীতে এই সর্বপ্রথম 300 মেম্বার অফ পার্লামেন্ট সহ এক প্রাইমারি পদত্যাগ করে আপনি পালিয়ে গেলেন কেন? এটা তো পদত্যাগের চেয়ে অপরাধ। আপনার অফিস, আপনার সরকার জনগণের আস্থা বিশ্বাসটাকে আপনি ইনসিকিউর করে পালিয়ে যেতে চান, এটা তো পদত্যাগের চেয়ে বড় অপরাধ। পদত্যাগ করে নেই, এটা আবার কি? আপনি তার চেয়ে বড় অপরাধ করেছেন যে আপনি সিকিউর করে যান নাই, আপনি একটা দেশ থেকে চলে গেছেন। আপনি যদি সত্যিকারের দেশপ্রেমিক দরকার হলে এইখানে মারা যেতেন, তো তখনও বোঝা যেত যে হ্যাঁ আপনি, এখন যদি একটা লোক মারা যায় হঠাৎ করে, তার কি পদত্যাগের দরকার হয়? তাহলে একটা লোক যদি আপনি পালিয়ে যায়, তার কি পদত্যাগের দরকার হয়? আমি ফর দ্য সেক অফ আর্গুমেন্টের কথা বলতেছি। ঠিক আছে গুলি করছে, মনে করলাম আপনার কথা ধরে নিলাম যে গুলি করেছে, যে এই আপনাকে এই যেহেতু আপনি গণদুশ্মন, আপনি জনগণের ভোটাধিকার দেন নাই, মানুষের রাগ ক্রোধ আপনি এই আইনাগর করেছেন, আপনি বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে অত্যাচার করেছেন, আপনার লোকেরা করেছে। আমি তার মধ্যে আওয়ামী লীগ করার পর আমি ভুক্তভোগী। এই 2014 থেকে মানিক সাহেব আমাকে জেল খাটাইছে, 18তে মেরে ফেলার চেষ্টা করেছে, আমার মামলা ছিল, আমার ইনভেস্টিগেশন রিপোর্ট আসছে, আমি কোনো বিচার পাইনি। আমাকে 2024 ইলেকশন করতে আমাকে কলার ধরে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, এবং কি আমার জনগণকে ভোট দেওয়া হয়নি। এখন মানুষের রাগ
ক্রোধ সবকিছু একত্রিত হয়ে বুঝলাম আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য তারা মুখ ডেকে গুলি করেছে। কিন্তু আপনার কাছে কোশ্চেন করতে চাই, আপনার ছাত্রলীগের কি বাংলাদেশের কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি যে আপনার ছাত্রলীগকে এই নিরস্ত্র কোঠাবিরোধী ছাত্রদের সাথে মোকাবেলা করলেন? 5 তারিখে আপনি পালিয়ে গেলেন, আপনি কেন 4 তারিখে আপনার সমস্ত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ থেকে আরম্ভ করে শ্রমিক লীগ সবাই জনগণের মুখোমুখি করলেন, তারপরে যখন আপনার লোকেরা কেউ রাস্তায় বেরোলো না, আপনি 5 তারিখে পলিয়ে গেলেন, আর আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্ররা তখন একদিন আগে লং মার্চটাকে ঢাকায় নিয়ে আসলো, এইটার যুক্তি আপনি কিভাবে দেখাবেন? আমি আবার বুঝাইতে পারছি যে ওনার কাছে ওনার কোশ্চেন নিয়ে আমি কথা বলতে চাই, সেই কোশ্চেনগুলো তো আপনি দিতে পারবেন না। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, বোকা না, কিন্তু আমরা যুগ যুগ ধরে বোকা হই। এখন সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্টিং এর থিং, শেখ হাসিনা গিয়েছে, তার লোকজনকে শুনলাম যে বিপ্লব এসপি সেও পালিয়ে গেল কেন? আরাফাতের কোনো খোঁজ খবর নাই কেন? আজকে পররাষ্ট্রমন্ত্রী সবচেয়ে ব্যঙ্গ করে যে কথা বলতেন, এই শেখ হাসিনার পরে সবচেয়ে দাম্ভিকতা ওবায়দুল কাদের এরা কথা বলতেন, সেই দেশ থেকে পালিয়ে গেল কেন? এই কোশ্চেন গুলো কিন্তু আমরা এই বিপ্লবী সরকারের কাছে জিজ্ঞেস করি। বিপ্লবী সরকার ডক্টর ইউনূস সাহেব কালকে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন, আমরা সবাই অনেকটা শান্তি পেয়েছে, তার এত সুন্দর সাবলীল এবং যুক্তি। কিন্তু যারা স্ক্রিপ্ট রাইটার তারা কিভাবে সরফরাজ চৌধুরী, যেখানে সফররাজ হোসেন, তারপর আপনার চৌধুরী বললাম যে হ্যাঁ আপনি ভুল করেছেন, কেন? সফররাজ হোসেন উনি সাবেক স্বরাষ্ট্র সচিব ছিলেন, একজন মানে দুইটা অক্ষরে কিভাবে ভুল করবে? একটাতে ভুল আসতে পারে, সরফরাজ আর আর ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ জেনে গেছে যে আপনারা কোনো একটা ডিস্ট্রিক্টের প্রতি খুব বেশি দুর্বল, যেটা পতিত সরকারও ছিল, গোপালগঞ্জের প্রতি দুর্বল ছিল, সেখানে আপনার ওই ডিস্ট্রিক্টের প্রতি একটু দুর্বলতা আছেন, আপনার কিছু আত্মীয় স্বজন, আপনার গ্রামীণের লোক এখানে নিয়ে আসছেন। এখন জনগণের যে আমরা বিশ্বাস করি, আমরা তো আশাহত হয়েছি, সবচেয়ে বেশি আশাহত হয়েছি আমি আপনার মাধ্যমে, টিভি টকের মাধ্যমে। কালকে সৈয়দ মামুন সাহেব এই কথা বলেছে বিদায় আজকে সরফরাজ চৌধুরী সফররাজ হোসেন এবং সাবেক স্বরাষ্ট্র সচিব হয়ে গেছে, নয় কিন্তু এই সফররাজ চৌধুরী থাকতেন, এই দুর্নীতিবাজ লোকটাকে এই পুলিশ সংস্করণের কমিটিতে থাকতেন। এখন আমার কথা হলো যে 6টা আপনি সংস্কারের জন্য এই আপনি কমিশন গঠন করলেন। বাংলাদেশের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শিক্ষা হচ্ছে জাতীয় মেরুদণ্ড। যে ছাত্ররা আপনাকে বসিয়েছেন, যেখানে আপনি বলেন যে আমার নিয়োগ করতে হচ্ছে ছাত্র, আপনি শিক্ষার জন্য কি করেছেন? হোয়ার ইজ দ্য কমিটি? What is the commission about the আপনার এডুকেশন? বাংলাদেশে ইংলিশ মিডিয়াম, অ্যারাবিক মিডিয়াম, বাংলা মিডিয়াম, সরকারি স্কুল, প্রাইভেট স্কুল, আবার সেমি সরকারি স্কুল, আবার এনজি স্কুল, একটা কনস্টিটিউশনে কিন্তু আমাকে এই এতগুলো বৈষম্যর কথা বলা হয় না। এট লিস্ট ক্লাস 5 to 8 পর্যন্ত একটা ইউনিফর্মিটি থাকা দরকার, যেটা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গণজনতার যে সরকারটা পেয়েছে সেখানে বৈষম্য থাকবে না বলে আমার মতো, আমরা যারা দেশকে ভালোবাসি, সারোয়ার স্যার আছেন, আমাদের এখানে ডক্টর সারোয়ার সাহেব আছেন, মোস্তফা সরোয়ার সাহেব আছেন, সকলের কাছে বিনীত কোশ্চেন করতে চাই, এইটা কি বৈষম্য না? আমরা এই বৈষম্য দূর থেকে কি মুক্তি চাই না? সেখানে আপনার 6টা কমিটি গঠন করলেন, শিক্ষা নিয়ে কমিটি নাই। আমি তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম সরকারকে স্মরণ করে দিতে চাই, এই যে আমাদের ব্যারিস্টার সরোয়ার স্যার, এই যে মোস্তফা সরোয়ার সাহেব এখানে আছেন, আমরা আছি, আপনাদের অনলাইনে আমরা ওয়ার্ড যোদ্ধা, আমরা শব্দ যোদ্ধা করেছি বিদায় কিন্তু আজকে আন্দোলন অনেকটা সাকসেসফুল হয়েছে। এই জন্য আমাদের যুদ্ধ এখনো শেষ হয় না, বরং যুদ্ধ আরম্ভ হয়েছে। আপনারা শিক্ষা নিয়ে যে কমিশনটা গঠন করা, সেই কমিশনটাই কেন গঠন করলেন না? এর জবাবটা কে দিবে? এর জবাবটা কে দিবে? আপনার সরফরাজ চৌধুরী, সফররাজ হোসেন একটা বিশিষ্ট ব্যক্তি, আপনি শুধু বাংলাদেশের মানুষের বিশ্বাস নষ্ট করেন না, এই সফররাজ হোসেনকে অপমানিত করা হয়েছে তার জায়গায় চৌধুরী হিসাবে। আমি যদি সফররাজ হোসেনের জায়গায় থাকতাম, আমি ডেফিনেটলি এই কমিটিতে অংশগ্রহণ করতাম না। যেখানে আমার নাম আপনার স্ক্রিপ্টে ভুল করে, আমি ওই কমিটিতে অংশগ্রহণ করে পুলিশ সংস্করণের কাজে হাত দিব, যেখানে সংস্করণের প্রথমে ভুল। এখন বিষয়টা হচ্ছে একটা পতিত, একটা ফ্যাসিস্ট সরকার, যেখানে জনগণের ভোটাধিকার, যেখানে জনগণের উপর অত্যাচার, যেখানে বিরোধী রাজনীতি নেতাদের উপরে স্টিমুলার চালিয়ে এই দেশ থেকে বিদায় নিতে হয়েছে, যাদেরকে মানুষ রাগে ক্রোধে রাস্তায় যেখানে পাচ্ছে সেখানে পিটাচ্ছে, ইরেসপেক্টিভ সাধারণ মানুষ বলেন, রিক্সাওয়ালা বলেন, সবাই। সেই পথ যদি আবার আপনারা ফলো করেন তাহলে তো হবে না। এই দেশে আমলা এবং রাজনীতিবিদ দুইটার মধ্যে পার্থক্য করা যাবে না। রাজনীতিবিদ যেমন আমরা রাজনীতি করি, সরোয়ার স্যার রাজনীতি করেন, এই যেখানে মোস্তফা সরোয়ার সাহেব আছেন, আমরা রাজনীতি করি বিদায় এই যে রাত্রে জেগে জেগে আমরা
কষ্ট করে নিজের ওয়াইফ বাচ্চাদেরকে এগ্রিপ করে আমরা দেশের স্বার্থে কথা বলি। এখন আপনারা পোস্ট পজিশন পেয়ে যদি রাজনীতিবিদদেরকে অবহেলা করেন তাহলে চলবে না। এই কমিটি গঠন করার আগে অবশ্যই প্রত্যেকটা রাজনীতিক জামাত এবং বিএনপির নেতাদের এবং তাদের সাথে কথা বলা উচিত ছিল। তাদের সাথে যতটুকু আমি খবর পেয়েছি, যতটুকু আমরা পেপার পত্রিকা দেখেছি, এখানে আমাদের ব্যারিস্টার সরোয়ার স্যার আরো বেশি ভালো জানবেন, তাদের ইলেকশন নিয়ে কথা হয়েছে। অবশ্যই রাজনীতি দলের ইলেকশন থাকবে, এখানে রাজনীতির প্রত্যেকটা কর্মী যারা কাজ করে মাঠে তাদের ভিতরে একটা স্বপ্ন না, তাদের ভিতরে একটা বাস্তবতাই থাকে যে মানুষকে আমি এইভাবে সার্ভ করব, আমি চেয়ারম্যান হবো, আমি মেম্বার হবো, আমি মেয়র হবো, আমি এমপি হবো, আমি দেশকে এভাবে সার্ভ করব। কারণ তাদের একটা দায়বদ্ধতা থাকে, যেটা পতিত ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন মানুষকে এটা করতে দেয় নাই। তারা ওই ডিসি, তারা ওই এসপি, তারা ওই ওসি, তারা ওই ইউনো, তারা নির্বাচন কমিশনকে ব্যবহার করে আমাদের অধিকারকে নিয়ে তাদের ক্ষোভের ফলে আজকে তাদের বিদায় দিচ্ছে। কেন আপনি নির্বাচন কমিশন পদত্যাগ করার সাথে সাথে তাদেরকে বিদায় করলেন? তারা সবচেয়ে বেশি অপরাধী, তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? যেসব সচিবরা এই 14, 18, 24 যেসব ডিসিএসপিরা এগুলা করেছে তাদের একজনকে অ্যারেস্ট নাই। যতদূর যদি শুনি রাজনীতিবিদদেরকে দেন, রাজনীতিবিদরা 5 টাকা খেলে তার 3 টাকা জনগণের সাথে অংশগ্রহণ করে খায়, তাদের কথা তারা শুনে, তাদের গালি তারা শুনে, তাদেরকে সহ্য করতে হয়। কিন্তু একজন যখন আমলা সকালে 9টা অফিস যায়, 5টায় আসে, তারপরে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিতে থাকে, তার কোনো দায়বদ্ধতা থাকে না, ইভেন কি তার পরিবারের অনেকের খবর তারা রাখেন না। কিন্তু একটা পলিটিশিয়ান শুধু পরিবার না, তার পরিবার সাক্ষী সবসময় এগ্রিপ, অবহেলিত হয়, বঞ্চিত হয় এবং মানুষের কথা বলে।